সফরের উদ্দেশ্যে রওনা করলাম, আয়সা দেখতে পেলাম যে শাহজালালের মাজার। কিন্তু আসলে শাহজালালের মাজার সম্পর্কে আমরা যা ধারণা করলাম যে মানুষের চোখ হইলো চারটি, দুইটা হলো জাহিরি, দুইটা হলো বাতিনি। আর আল্লাহর ওলিদের চোখ হইলো চারটি, দুইটা হলো অন্তর্চক্ষু আর দুইটা হইলো বাতিনি চক্ষু। আর হক্কানি উলামায়ে কেরামের চক্ষু হইলো চারটি, যে দুইটা হইলো জাহিরি চক্ষু আর দুইটা হইলো এলেমি চক্ষু। আর এলেমি চক্ষুর দ্বারা আমি দেখতে পাইলাম যে শাহজালাল এরকম আসলে আল্লাহর ওলি তো ভালোই ছিল, কিন্তু এখন ওলিকে উদ্দেশ্য করিয়া যে সমস্ত কার্যকলাপ হইতেছে এগুলি শিরিক এবং বেদিত। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, মৃত্যু ব্যক্তির কবরের উপরে মোমবাতি জ্বালাও না, মৃত্যু ব্যক্তির কবরের উপরে আগরবাতি জ্বালাও না, মৃত্যু ব্যক্তির কবরের উপরে টাকা দিও না, মৃত্যু ব্যক্তির কিছুই করার ক্ষমতা নাই। মাজারের মধ্যে টাকা দিলে সব টাকা বন্ডামি আর বেদাতি কাজের মধ্যে ব্যয় হবে। এই যে আমরা আর এই যে মাদ্রাসার মধ্যে টাকা দিলে একটা কাজে লাগবে, যে মাদ্রাসার মধ্যে টাকা দিলে ছাত্ররা বুক করবে, কিন্তু মাজারের মধ্যে কে বুক করতেছে? শুধু যারা বন্ডরা এখন বর্তমানে এটা উপস্থাপনা করতেছে, শুধু বন্ডরা এই শিরকি বেদাতি কাজগুলো করতেছে। ভিতরে গিয়ে যে পরিবেশটা দেখলাম, এই কে কি আনছেন তাড়াতাড়ি দেন, আবার বাধ্য হয়ে টাকা চায় নিতেছে। এরপরে বাচ্চা এবং কি বড় মানুষদেরকে তারা শিখিয়ে দিতেছে এখানে চুমা খান, ওই দেওয়ালের মধ্যে চুমা খান। এটা কোন হাদিসে আসছে? আমি এই সমস্ত বন্ধ কোথায় পাইছি এটা আমার জানা নাই। যারা করবে তারা জাহান্নামে এই যে ভিতরে যে পরিবেশটা পুরা বন্ডামি পুরা গুনাহ, পুরা শিরক দেখলাম উপস্থিত, কিন্তু একজন সাহাবীর পায়ের দুলার গুড়াদের ওরে তো গুড়ার পায়ের দুলার সহ মনে আল্লাহ একজন ওলি হইতে পারে না। এখানে আয়েশা সাজদা দেওয়া, আগরবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো, পূজা করা, এগুলো তো বেদাত। আল্লাহ নবীর কুল্লু বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যেগুলি একবারে বেদাত। আল্লাহ নবীর মাজারে তো কোনো শুনলাম না সিজদা দিতে, আল্লাহ নবীর মাজারে কোনো দেখলাম না সিজদা দিতে, চুমা খাইতে। সে কি আল্লাহ নবী চাইতে বড় হয়ে গেল নাকি? আল্লাহ নবী তো দূরে কথা, একজন সফরের উদ্দেশ্যে রওনা করলাম, আয়সা দেখতে পেলাম যে শাহজালালের মাজার। কিন্তু আসলে শাহজালালের মাজার সম্পর্কে আমরা যা ধারণা করলাম যে মানুষের চোখ হইলো চারটি, দুইটা হইলো জাহিরি, দুইটা হইলো বাতিনি। আর আল্লাহর ওলিদের চোখ হইলো চারটি, দুইটা হইলো অন্তর্চক্ষু আর দুইটা হইলো বাতিনি চক্ষু। আর হক্কানি উলামায়ে কেরামের চক্ষু হইলো চারটি, যে দুইটা হইলো জাহিরি চক্ষু আর দুইটা হইলো এলেমি চক্ষু। আর এলেমি চক্ষুর দ্বারা আমি দেখতে পাইলাম যে শাহজালাল এরকম আসলে আল্লাহর ওলি তো ভালোই ছিল, কিন্তু এখন ওলিকে উদ্দেশ্য করিয়া যে সমস্ত কার্যকলাপ হইতেছে এগুলি শিরিক এবং বেদিত। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, মৃত্যু ব্যক্তির কবরের উপরে মোমবাতি জ্বালাও না, মৃত্যু ব্যক্তির কবরের উপরে আগরবাতি জ্বালাও না, মৃত্যু ব্যক্তির কবরের উপরে টাকা দিও না, মৃত্যু ব্যক্তির কিছুই করার ক্ষমতা নাই। আর দেখা গেছে এসব বড় বড় সাহাবা আজমাইনগণ এরকম মক্কাতে, মদিনাতে, এরকম ইরাকের জমিনে এরকম পড়ে আছে, তাদের কবরেরও কোনো চিহ্ন নাই। কিন্তু দেখা গেছে আজকে আমরা আল্লাহর ওলিদেরকে নিয়ে এরকম হাস্যকর করতেছি, কিন্তু না, এরকম দেখা গেছে যে এরকম সাহাবাদের ঘোড়ার একটা বালুর কমান 70টা বন্ধক করলে একটা বন্ধকের সমান আল্লাহর ওলি হইতে আল্লাহর ওলি হইতে পারে না। কিন্তু এখন আমরা দেখা গেছে একটা বন্ডামি আরম্ভ করে দিচ্ছি। না, আমরা এরকম হক পথে ফিরে আসার চেষ্টা করি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা যে বিষয়ে কথা বলছেন একটু 2 মিনিট কথা বলুন, কোনো সমস্যা নাই। মাজারে টাকা দিলে কি হয়, কেন টাকা দিলে হারাম হবে, জায়েজ হবে না? জি জি বলুন। কারণ মাজারের মধ্যে টাকা দিলে সব টাকা বন্ডামি আর বেদাতি কাজের মধ্যে ব্যয় হবে। এই যে আমরা আর এই যে মাদ্রাসার মধ্যে টাকা দিলে একটা কাজে লাগবে, যে মাদ্রাসার মধ্যে টাকা দিলে ছাত্ররা বুক করবে, কিন্তু মাজারের মধ্যে কে বুক করতেছে? শুধু যারা বন্ডরা এখন বর্তমানে এটা উপস্থাপনা করতেছে, শুধু বন্ডরা এই শিরকি বেদাতি কাজগুলো করতেছে। ভিতরে গিয়ে যে পরিবেশটা দেখলাম, এই কে কি আনছেন তাড়াতাড়ি দেন, আবার বাধ্য হয়ে টাকা চায় নিতেছে। এরপরে বাচ্চা এবং কি বড় মানুষদেরকে তারা শিখিয়ে দিতেছে এখানে চুমা খান, ওই দেওয়ালের মধ্যে চুমা খান। এটা কোন হাদিসে আসছে? আমি এই সমস্ত বন্ধ কোথায় পাইছি এটা আমার জানা নাই। যদি তারা পাইয়া থাকে যে আমরা অমুক হাদিসে পাইছি, তারা আমাদেরকে জানাইলে আমরা হয়তো বা তাদের অনুসারী হয়ে যাইতাম। আর না পাইলে আমি তাদেরকে অনুরোধ করব, আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব তারা যাতে এই সমস্ত বন্ডামি ছেড়ে দিয়ে কি করে তারা ভালো হয়ে যায়, হকের পথে ফিরে হকের পথে তারা। আমরা চাই যে এইসব শিরক যারা করবে তারা জাহান্নামে এই যে ভিতরে যে পরিবেশটা পুরা বন্ডামি পুরা গুনাহ, পুরা শিরক দেখলাম উপস্থিত, কিন্তু একজন সাহাবীর পায়ের দুলার গুড়াদের ওরে তো গুড়ার পায়ের দুলার সহ মনে আল্লাহ একজন ওলি হইতে পারে না। ওইখানে আয়েশা সাজদা দেওয়া,
হ্যাঁ আগরবাতি জ্বালানো মোমবাতি জ্বালানো হ্যাঁ পূজা পূজা করা এগুলো তো বেদাত আল্লাহ নবীর কুল্লু বেদাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যেগুলি একবারে বেদাত বিদআতিন দালালা আল্লাহ নবীর মাজারে তো কোনো শুনলাম না সেজদা দিতে, আল্লাহ নবীর মাজারে কোনো দেখলাম না সেজদা দিতে, চুমা খাইতে। তে সে কি আল্লাহ নবী চাইতে বড় হয়ে গেল নাকি? বড় হয়ে গেছে নাকি? এটা আমরা মেনে নেওয়া যায় না ভাই, এটা আমরা সাহাবী আল্লাহ নবী তো দূরে কথা, একজন আল্লাহ থেকে আপনি একজন সাহাবী। লঙ্কা থাকা দাও এই যে হোক না যাইতেছে